গুড ইভিনিং এভরিওয়ান। রবিবার আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা অ্যাকচুয়ালি সেরকম কিছু করারই ছিল না, একদম প্লেন রান্নাবান্না করেছিলাম, কারণ দুদিন পর পর তেলের জিনিস খেয়ে নিয়েছিলাম। ওই কড়াইশুঁটির কচুরি, তারপরে আলুর দম বেশ অয়েলি ছিল, স্পাইসি ছিল, ওই জন্য আজকে একদম প্লেন ডাল ভাত, ডিমের অমলেট, বেগুন ভাজা খেয়েছি, তো ওই জন্য সকালে ব্লগ করিনি। ব্লগটা শুরু করেছি, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে না আজকে থেকে একদমই একটুও ঠান্ডা লাগছে না, মানে একদম গরমকাল যেমন হয় ওরকমই। বাট যেহেতু স্কুটিতে যাবো তাই চিনির জন্য একটুখানি টুপি আর জ্যাকেটটা নিয়ে নিয়েছি, কারণ স্কুটিতে গেলে একটা ঠান্ডা হাওয়া লাগে। তো ওকে রেডি করিয়ে নিয়ে আমরা চলে গেছি। পার্কটা খুব একটা বেশি দূরে না, বাট মেন রোড থেকে যেতে হয়, তো ওই জন্য চলে গেছি। আর দেখো একদম সানসেট মানে হবে একটু পরে আর কি। তো আজকে আমরা অনেক বিকালই বেরিয়ে পড়েছি, 5:10-15 নাগাদই চলে গেছি, কারণ সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর চিনিও আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছিল, দুপুরে তাড়াতাড়ি উঠেও গেছিলো, 4:45 নাগাদ উঠেছে। তো একটা উঠে কলা খেয়ে আমাদের সাথে চলে গেছে। তো অনেক দিন বাদে পার্কে গেছে, ম্যাডাম খুব মজা পেয়েছে, কোলে থাকবে না, তাকে ছেড়ে দিতে হবে। আর এই স্লিপগুলো জানো তো, যে সিঁড়িগুলো আছে না একটু পাতলা পাতলা, মানে সরু সরু টাইপের, তো ওখানে একটু বড় বাচ্চারা ছাড়া না, এরকম চিনির বয়সী বা 3 বছরের বাচ্চাদের মানে এর রেঞ্জটা ওরা নিজেরা উঠতে পারবে না, একদম সরু সরু টাইপের, পড়ে যেতে পারে। তো ওই জন্য সন্দীপকে ধরে ধরে ওরভাবে চড়াচ্ছিল। আর মেরিগোরাউন্ডটাকে দেখো, আগের দিন তাও কয়েকটা সিট ছিল, আজকে তো একটাই সিট বেঁচে আছে, মনে হয় পরের দিন যখন যাবো ওটাও আর দেখতে পারবো না। তো চিনি ওটা ধরে ধরেই ঘুরবে, আমি আবার কিছুক্ষণ বাদে ওকে সরিয়ে দিলাম, তাহলে মাথা ঘুরে যাবে। এবার সিসও চড়তে এসছে, বাট এটা দেখলো বেশ শক্তপোক্ত, নাড়াতে পারছে না, আর চললো না। আমি ওই সাইডে দাঁড়ানোই ছিলাম, সন্দীপ ভিডিওটা করছে, তা নাহলে এটা ফট করে উঠে গেলে না দাঁতে মুখে লেগে যেত, ওই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে এই পাশে স্লিপটাই এসছে, এমন এখান দিয়ে নামছে, আর পাপাকে বলছে পাপা উঠিয়ে দাও, উঠিয়ে উঠিয়ে বলছে, উঠিয়ে উঠিয়ে বলেই যাচ্ছে সমানে। তো সন্দীপ আর কি চড়িয়েই দিচ্ছিল, খুব মজা পেয়েছে। আজকে ছুটির দিন না, দেখবে অনেকেরই মানে ম্যাক্সিমামেরই বাবা মা চাকরি করে, তো সেক্ষেত্রে কী হয়, মানে ম্যাক্সিমাম এখনকার যুগে যেটা হয় আর কি, মা বাবা দেখবে অতটা রোজ দিনই যে নিয়ে যেতে পারে এমন নয়। একটু বড় বাচ্চা হলে আর বাড়ির পাশে পার্ক হলে তারা তো নিজেরাই যেতে পারে, বাট একটু ছোটো বাচ্চা হলে তাদেরকে তো নিয়ে যেতে হয়। তো এবার আমি একটু স্লিপ চড়াচ্ছি, আর আজকে রোববার ছিল বলে পার্কে বেশ ভিড় ছিল। সে এক জায়গায় দাঁড়াবে না, একদম পার্কে খোলা জায়গা পেয়েছে, আটকানো জায়গায় থাকে সবসময়, খোলা জায়গা পেয়েছে, তাকে কি আর রাখা যায়? আবার ওইটা চড়বে বলে চলে গেছে। আর কত বাচ্চা দেখো একসাথে ওইটার মধ্যেই ভিড় করেছে। তো চারটা না এই পার্কের ঠিক সামনেই, ওই জন্য আমি বললাম আমি হেঁটেই যাচ্ছি, তোমরা স্কুটিতে চলে যাও। তো সন্দীপ ওকে সামনে করে নিয়ে চলে গেছে। আর এখানে যাওয়ার পরে জানো তো কী করেছে, স্কুটি থেকে নেমেই স্টোন চিপগুলো ধরবে বলে সন্দীপকে এরমভাবে কাঁধে তুলে নিয়ে চলে গেছে, দেখো নামবে ঘাটবে বলে সন্দীপকে কাঁধে তুলে নিয়ে চলে গেছে। তো কালকে এই আঙ্কেল যিনি আর কি কাউন্টারে বসে আছেন, উনি আর কি চিনি এত দুষ্টুমি বলতে কি দৌড়াদৌড়ি করছে, এসব করছে, তো আঙ্কেল বলছেন যে দেখতে তো খুব ভালো লাগে, মানে ওনারও নাতনি আছেন আর কি, বাট এখন বড় হয়ে গেছে, এখন 5-6-এ পড়ে মনে হয় বললো। তো বললো যে ছোটো যখন ছিল এরকম সারাদিন ঘর মাতিয়ে রাখতো, কিন্তু দেখতে তো খুবই ভালো লাগে, বিশেষ করে যারা মানে আর কি হিন্দিতে বলছিলেন উনি, দাদু ঠাকুমা, তাদের তো দেখতে খুব ভালো লাগে, কিন্তু মা বাবা খুব মানে খাটনি হয়ে যায় মা বাবার। তো এইসব করতে করতে আমাদের চাও চলে এসছে, আর এখানে চাট নিয়েছিলাম একটা, আর একটা ভেজিটেবল ফিঙ্গার্স। তো সন্দীপ ওয়াইপস দিয়ে চিনির হাত মুছে দিচ্ছে। আর হায়দ্রাবাদে না মোটামুটি সব ফুডেরই টেস্ট কিন্তু খুব ভালো, একটু স্পাইসি হয়, বাট খেয়ে তুমি ডিসস্যাটিসফাইড হবে না। এই জায়গাটা না পেট ফ্রেন্ডলি। তো একজন নিয়ে এসেছিলো ওনার পেটকে, চিনি দেখো ওকে ডাকছে আর বলছে পিছনে কুস্তি করতে। কুস্তি মানে হচ্ছে বসতে, ও মনে হয় দাকসু বা অন্য কোনো বাচ্চার থেকে বিল্ডিংয়ে শুনেছে যে চেয়ারকে কুর্সি বলে। এখন যখনই বসার কথা হয় বা কাউকে বসতে বলে না, তাকে ডেকে নিয়ে বলবে কুস্সি কুস্সি। দেখো উঠেছে ঘুম থেকে, আমাকে ডাকছে, আমি এই ঘরে দরজা দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, জাস্ট উঠলো ঘুম থেকে। তো স্মার্ট পয়েন্টে এসছি, এখান থেকে একটুখানি আদা, খেজুর দরকার ছিল, খেজুর এগুলো নিয়ে নিলাম। আর ওই ডলগুলো দেখে ভেবেছিলাম চিনির জন্য একটা নেবো, তাই ভাবলাম বাড়িতে প্রায় 6টা থেকে 7টা ডলের এক অবস্থা, চুল ছিঁড়ে দিয়েছে, হাত খুলে দিয়েছে, আর নিইনি। তারপরে এখানে সামনের দোকান থেকে নারকেল আর কলা নিয়ে নিয়েছি চিনির জন্য। এখানে আমাদের বাড়ির রাস্তাটাতেই আসতে একটুখানি মন্দিরটা পড়ে, যেখান থেকে আগে একদিন বলেছিলাম চিনিকে একটা কলা দিয়েছিল প্রসাদে। তো এই মকর সংক্রান্তি বলে দেখো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। তো চিনি ঘুমিয়ে পড়েছিল কোলের উপর, ওর জন্য আমি আর জুতো খুলে উপরে উঠিনি, কারণ এক হাত দিয়ে জুতো খুলে উপরে উঠে খুব ঝামেলার একটা ব্যাপার হয়ে যাবে। চিনিটা এমনি ঘুমাচ্ছে। বাড়ি চলে এসছে, চিনি প্রায় 1-1.5 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিয়েছে। ওঠার পরে দেখো এই যে আজকে দুপুরবেলা আমি না নেল পালিশ পরছিলাম, তো দেখলাম ম্যাডাম হঠাৎ করে নিজের ইচ্ছায় পা বাড়িয়ে দিয়েছে। আমি বললাম যে ঠিক আছে পরিয়ে দিই। এক পা পরানোর পরে আবার ওই পাটা সরিয়ে আর একটা পা দিয়ে বলছে মাম্মি মাম্মি, মানে ওই পাটাতেও পরিয়ে দাও। তো এসব করে আমরা খাওয়া দাওয়াটা করেছি, দেন চিনিকে রেডি করিয়ে দিয়েছি, চুল টুল সব খুলে জামা কাপড় পরিয়ে দিয়েছি। দেখো এখন আমরা শুতে যাব, বিছনা পুরো গুছানো ছিল, আমি ঝেড়ে ঠেড়ে নিয়েছি বিছনা সব। আমি যাব চোখ মুখ ধুতে।
তার আগে দেখো ম্যাডাম কি করেছে বিছনার অবস্থা, আর পটর পটর করেই যাচ্ছে। আমার ওই টোনার বলছি সিরামটার বক্সটা হাতে দিয়েছি, ওর মধ্যে ওই পুতুলের এই যে একটা পুতুলের হাত খুলে নিয়ে আসছে, দেখেছো? ওটা নাকি ওর স্পুন, ওটা দিয়ে নাকি খাবে। দেখো পাকামি বুদ্ধিতে না একদম এক্সপার্ট হয়ে গেছে। আবার একা একাই বলবে, কিছু রেখে দেবে বা কিছু করবে, হাততালি দেবে, থ্যাংক ইউ বলবে, বা বলবে গুড গার্ল। ওই যে আমরা ওকে বলি না চিনি গুড গার্ল, বলবে গুড গার্ল, গুড গার্ল। আর আদো আদো স্বরে কথা বলে তো শুনতে খুব ভালো লাগে। দেখুন পটপট করেই যাচ্ছে, পটপট করেই যাচ্ছে। ওর ভয়েসটা আমি রাখতে চাই, কিন্তু মাঝে মাঝে পারিপার্শ্বিক এমন অনেক আওয়াজ টাওয়াজ হয়তো, ওর জন্য রাখতে পারি না সবসময়। তো এটা পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চিড়েই আগে খেয়ে নিয়েছে, চিড়ে কলা খেজুর দুধ দিয়ে। তারপরে আমি একটুখানি রান্নার কাজে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো আজকে পেঁপেটা এনেছিলাম, তো পেঁপেটা রান্না করা হয়নি। দেখো পেঁপেতে একটাও আঠি নেই, তাই আজকে একটু পেঁপে দিয়ে মুসুরির ডাল করব আর ডিম আলুর ঝোল করব। একটু পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, আর এদিকে পেঁপে। তো কুকারে হুইসেল দিয়ে নিয়েছি ডাল আর পেঁপে। তো আগে ডালটা ফোড়ন দিয়ে নেব, তাহলে সেম কড়াইতেই, আর আলাদা করে কড়াই বের করতে হবে না, সেম কড়াইতেই তারপরে ডিমের ঝোলটা করে নিতে পারবো। কারণ ডাল করলে তো আর দেখবে বেশি তেল মশলা লেগে থাকে না কড়াইতে, একটু ধুয়ে নিলেই হয়ে যায়। সময় যতটা করে মানে বাঁচানো যায়, আমি হচ্ছে এই সমস্ত জিনিস মাথায় রেখে চলি আর কি, আর কিছুই না। তো চিনি যখনই একটুখানি বেশিক্ষণ সময়ের জন্য চুপচাপ থাকে না, আমি আর সন্দীপ ভাবি কোন আকামটা যেন করছে। আজকেও দেখি প্রায় 10 মিনিটের মতন কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি আর সন্দীপ শিওর কোনো আকাম করছে, হয়তো মশলার কৌটো ফাটিয়েছে বা কিছু। তারপরে গিয়ে দেখছি না হ্যাঙ্গার দিয়ে খেলছে। তো ওকে দেখে এসে আমি আবার রান্নাঘরের এদিকটা পরিষ্কার করলাম। এই যে ডিম আলুর ঝোল আর ডাল হয়ে গেছে। আজকে আমি এখনও ব্রেকফাস্ট করিনি। সন্দীপ সকালবেলায় ছোলা খেয়েছিল বলে ও বললো এখন আর কিছু খাবো না, ছোলা খেয়েছিল, তারপরে লেবু দিয়ে মধু দিয়ে জল খেয়েছিল। আর আমি ভাবলাম তার যখন সব কাজ হয়ে গেছে একটা কাজ করি, একটুখানি ছাতুর ঘোল খেয়ে নিই। গরমকালে না আমি আর সন্দীপ এই ঘোলটা প্রায় দিনই খাই, বাট এখন ওই চিয়া সিড খাই, তারপরে চিয়া সিড দিয়ে ওটস দিয়ে পুডিংটা খাই বলে না খাওয়া হয় না। তো ভাবলাম আজকে একটু খেয়ে নিই, তাই 2-3 চামচ ছাতু, জল আর একটুখানি বিট নুন আর লেবুর রস দিয়ে ভালো করে নাড়িয়ে ছাতুর ঘোলটা খেয়ে নিলাম। আর ছাতু তো কত উপকারী। চিনি মোটামুটি কোনো সপ্তাহে 3 দিনও খায়, কোনো সপ্তাহে 2 দিনও খায় ছাতু। তো এসব করতে করতে একটা পার্সেল চলে এসেছে। আগেই আমি বক্সটা খুলে ফেলেছিলাম, তবে ভাবলাম তোমাদের সামনেই আনবক্স করি। এটা খুব কিউট আর খুব সুন্দর, আর দেখো কত মানে এলিগেন্ট একটা মানে আর কি প্লেট। আমার তো ভীষণ পছন্দের। তো ওটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। তো সব কাজবাজ হয়ে গেছে, হাতে 1 ঘন্টার সময় আছে। সংক্রান্তির দিন ভাবলাম কিছু পিঠে পুলি বানিয়ে ফেলি, যেটা একটু তাড়াতাড়ি হবে। এবার চুষি পিঠে কিন্তু একদমই তাড়াতাড়ি হয় না, চুষি কাটতে অনেক সময় লাগে। কিন্তু আজকে না আমার কাছে বেশি নারকেলের পাউডার নেই যে আমি একটু পাটিসাপটা বানাবো। তো আবার নারকেল কিনতে হতো, মানে ওই বিগ বাস্কেটে নারকেলের পাউডার বা নারকেল কিনে কুড়িয়ে করতে আরও সময় লাগতো। ওই জন্য চুষি পিঠে সন্দীপও আমাকে হেল্প করছিল। সাইজগুলো দেখে একদমই হেসো না, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। আর চুষি কাটতে তো জানোই যারা বানিয়েছো কত সময় লাগে, তাই একটু বড় বড়ই কেটেছি। তারপরে চিনিকে স্নান করিয়ে দিয়েছি। এবার কি ওকে খাওয়াবো, দেন ও ঘুমালে আমি যাব স্নানে। আর সন্দীপ ঘরটা ততক্ষণে মুছে স্নান করে নেবে। তো সব হয়ে গেছে, এবার ভাতও নিয়ে চলে এসেছি টেবিলে। আমি আর সন্দীপ খাবো, আর চিনি ঘুমিয়ে পড়েছে, ব্লগটাও শেষ করবো।